হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে অনেক স্বাগত নতুন আরও একটা ভিডিওতে আমার। তো সকালবেলা উঠে আগে একটু ঘরের কাজগুলো সব করে নিয়েছি। এই যেমন ধরো অনেক থালা বাসন ছিল, সেগুলো মেজে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়েছি। মানে একটা বড়সড় একটা কাজ আমার হয়ে গেছে। আসলে মেয়ের জামা কাপড় তেমন বেরোয়নি, দুটো কাপড় রয়েছে, তাই ভাবলাম যে এখন ওকে স্নান করাবো, খাওয়াবো, হ্যাঁ আরও কিছু জামা কাপড় বেরোলে একটু পরে কাচবো। আজকে সকাল থেকে তেমন বৃষ্টি নেই, মেঘ আছে, একটা রোদের তাপ রয়েছে, তাই জামা কাপড় নাইটি সব বাইরে মেলেছি, শুকাচ্ছে। আর এই যে বিছানাটি যেন দেখো সব তোলা হয়ে গেছে, আর ঘরটাও ক্লিন। মেয়ে এখন খেলাধুলা করবে ঘরে, বেশ ভালো হবে। আর সোনামার খাবারটাও বসিয়ে দিয়েছি, ও এতক্ষণ ঘরেই ছিল ওর বাবার কাছে। এখন মা আবার একটু নিয়ে গেল, কোথায় যেন গেল, তাই ওকে নিয়ে গেল সঙ্গে করে। তো মেয়ের খাবারটা প্রায় হয়ে গেছে। আমি যাব একটু পাশের দোকানে, ডিম আনবো, কারণ ডিম মানে ডিম নেই ঘরে কোনো প্রয়োজনের সময়, মানে সেদ্ধ করা, রান্না করা, তখন আবার বৃষ্টির সময় খুব সমস্যা হয়, এইভাবে বাদও হয়ে যায় যে থাক এখন আর লাগবে না। তো ঘরের মধ্যে মোটামুটি একটু ডিম আনতে হবে। মেয়ের জন্য ডালও ফুরিয়ে গেছে, তাই তোমার দাদাভাইকে বলবো একবারে চাল ডাল সব মানে নিয়ে আসতে, মুগ ডাল, মুসুর ডাল, চাল, এগুলো। তো হয়ে গেছে প্রায় খাবারটা। আর সঙ্গে ওকে ডিম সেদ্ধও খাওয়াবো, মানে এই যে সুজিটা করছি এটার সঙ্গে ওকে ডিম সেদ্ধও খাওয়াবো। আমাদের দাদাভাই এদিকে হচ্ছে প্যাকিং করবে প্রোডাক্ট, তার জন্য ওই হচ্ছে রেডি করছে আর কি জিনিসপত্র। বাবলগুলো অবশ্য যেহেতু জুয়েলারি, তাই ওগুলোরইও এখন কাজ করছে। তারপরে হচ্ছে বুকিং কমপ্লিট করে পার্সেল কিছু পোস্ট অফিসে থাকলে দিয়ে আসবে। কুরিয়ার না, আজকে পোস্ট অফিসে নেই। আমাদের প্রোডাক্ট হচ্ছে পোস্ট অফিস, কুরিয়ার দুটোতেই যেহেতু যায়। যেখানে কুরিয়ার সার্ভিস নেই, আমরা যেটাতে দিই, তো সেখানে পোস্ট অফিস হয়ে যায়। নিয়ে আসলাম, এই দেখো ডিম, একটু সেদ্ধ বসিয়ে দেবো ব্রেকফাস্টের জন্য। ডিম সেদ্ধ সঙ্গে আরও একটা কিছু হলে ভালো হতো, তো এখন তো কিছুই নেই। আবার কি রান্না করবো? চিয়া সিডস ভিজিয়েছি, ওটা আগে খেয়ে নিয়ে তার একটু পরে ব্রেকফাস্ট করতে হবে। এখন তো মেয়ের খাবারের ঠান্ডা হয়ে যাচ্ছে, এখন তো মা কখন আসবে কি জানি। চলো ডিমটা সেদ্ধ বসিয়ে দিই। তো সোনামা আসলে পরেই ওকে খাবারটা খাইয়ে দেবো। খাবারটা এখন একটু উষ্ণ গরম রয়েছে, আর ডিম বসিয়ে দিচ্ছি, 3খানা ডিম সেদ্ধ বসিয়ে দেবো, বাকিগুলো রেখে দেবো। দোকানে গেছিলাম শুধু ডিমটাই কিনতে, 6টা ডিম কিনে এনেছি, আর 3টে ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি, আর 3টে ডিম রেখে দেবো। কাল সকালে বা যদি আমি সন্ধ্যায় কিছু রান্না করি তখন আবার ইউজ করতে পারবো। তো চলো, আর সোনামা আসলেই আগে ওকে আমি খাইয়ে দেবো, তারপরে ওকে স্নান করাবো। আর আজকে আমার সকাল সকাল ঘর মোছা হয়ে গেছে, তাই ঘর পরিষ্কারের কাজটা আমার আগে থাকতেই হয়ে রয়েছে, তাই আমার সেই দিকে কোনো চাপ নেই। আর জামা কাপড়ও তেমন বেরোয়নি। এরপরে শুধু আমাদের খাওয়া দাওয়া রয়েছে, ভিডিওর কাজ রয়েছে। আমি কিন্তু সোনামাকে স্নান করিয়ে তারপরে ভিডিওর কাজ করতে বসেছিলাম। আর তোমরা কি এখানে কেউ বুঝতে পারছো যে মেয়ে আর বাবা কি করছে? এক্ষুনি বুঝতে পারবে। মেয়েকে তো স্নান করিয়ে দিয়েছে, আর ওর বাবা ওকে এখন সাজাচ্ছে। আর এই প্রথমবার ওর বাবা ওকে টিপ পরিয়ে দিচ্ছে, আমার কাজল দিয়ে ছোট্ট করে টিপ পরিয়ে দিচ্ছে। আর মেয়েও চুপটি করে রয়েছে, বাবার কাছে সাজছে, দেখো কি খুশি। আর বাবা কোনো মেয়েকে এরকম করে প্রথমবার মনে হয় সাজাচ্ছে, দারুণ লাগছে ব্যাপারটা, খুব মিষ্টি লাগছে। আর সোনামা দেখো কত খুশি যে ওর বাবা ওকে সাজিয়ে দিচ্ছে। একটু একটু করে সোনামা বড় হয়ে উঠছে। ও যখন বড় হয়ে যাবে এই ভিডিও ক্লিপগুলোই হয়ে থাকবে ওর ছেলেবেলার অনেক মিষ্টি মধুর স্মৃতি। ঘুমালে তো ডান হাত উপরের দিকে উঠে যায়, হাত আবার নড়ে, তার মানে আদর্শনী ঘুমায়নি। হাত নড়ছে না, তার মানে আদর্শনী ঘুমায়নি। ঘুমিয়ে গেলে তো পাও নড়ে, পাও নড়ে ঘুমিয়ে গেলে। আদর্শনী কি ঘুমিয়ে গেছে? আদর্শনী কি ঘুমিয়েছে? হ্যাঁ, তাহলে তো পা নড়ছে না, তাহলে ঘুমিয়ে গেলে তো পা নড়বে। ও জানে ওই এখন, সেটা আমরা ও জানে, বলদ না ও। হ্যাঁ, ও জানে যেগুলো করলে পরে মা বাবা জানবে যে আমি ঘুমিয়ে নেই। নাক ডাকছে। এটা ঘুমাচ্ছে। এই এসে লিচু কেন অসময়?
এসি চালিয়ে রেখে দিয়েছে, বাইরে বর্ষা ঠান্ডা ওয়েদার, উনি এসি চালিয়ে বসে রয়েছে। এসি বন্ধ করো, বৃষ্টি পড়ছে বাইরে। তাহলে বিকেলবেলা করে তোমাদের দাদা ভাই আর আমার দাদা ওরা দুজনে গেছিলো ইউএসজি সেন্টারে আমাদের বেথুয়া বাজারে দাদার জন্য ইউএসজি করাতে। আর আসার সময় তোমাদের দাদা ভাই দেখো মোমো নিয়ে এসেছে, এখানে ছিল গন্ধরাজ মোমো আর নর্মাল যেই মোমোটা হয় সেটাও ছিল। তোমাদের দাদা ভাই এই প্রথম এত বেশি মানে মোমো প্রিয় হয়ে উঠেছে। তুমি ফার্স্ট দাও, কেমন গন্ধরাজটা একবার ট্রাই করে দাও, মানে হালকা ফ্লেভার পাবা, খেয়ে দাও কেমন। আর এটা কি করে বলো তো, এটা হচ্ছে তোমার দেয় মানে ফ্লেভার দেয়, ফ্লেভার না কালার দেয়। ভালো নাও লাগতে পারে, ফ্লেভার জিনিস অনেকে ভালো লাগে না। চলে অরেঞ্জ ফ্লেভার, লেবুই তো গন্ধরাজ, লেবুই তো। আমি তো এর আগের দিন ভুল করে কইছিলাম যে রজনীগন্ধা। সেই মোমো নিয়ে যাবো, কি সেই রজনীগন্ধা মোমো নিয়ে যাবো, কি রে রজনীগন্ধা। চলো খেয়ে দেখি। এখন বেজে গেছে টাইম রাত্রি 8টা। আর তোমাদের দাদা ভাই বিকেলবেলা আমার দাদার কাছ থেকে ওরা দুজনা মিলে গেছিল ডাক্তার দেখাতে। আজকে কোনো ডক্টর ছিল না আমাদের বেথুয়াতে তেমন, দাদারও একটু সমস্যা হচ্ছে তাই ওকে নিয়ে গেছিল ইউএসজি সেন্টার ইউএসজি করাতে। তারপরে ওরা সন্ধ্যাবেলা ফিরেছে। সোনামার জন্য মামা একটা সুন্দর ডিয়ারি মিল্ক সিল্ক চকলেট নিয়ে এসেছে। সোনামার কি হয়েছে জানি না, ঘুম থেকে উঠে স্বাভাবিক, তার একটু পর থেকে মানে তোমার দাদা ভাই আবার নিয়ে আসলো। তারপর থেকে হচ্ছে মা নিয়ে গেছিলো, ওই একটু পাশের বাড়িতে গেছিলো, সেখান থেকে তোমার দাদাভাই নিয়ে আসলো। তারপর থেকে ওর কেমন খিটখিটে হয়ে গেছে, আর ভয় ভূত এইসব বলছে। তো আর ভাল লাগছে না, ওই জন্য রেগে যাচ্ছে। মামা এত ভালোবেসে চকলেট দিল, নিলও না, নিয়েছে পরে আমার কাছ থেকে নিয়েছে, মামার হাত থেকে নেয়নি। তো যাই হোক, তোমার দাদাভাই এবার মোমো নিয়ে এসেছিলো, গন্ধরাজ মোমো। আমি খেলাম, দাদাকে দিলাম, তোমার দাদাভাইকে দিলাম, মাকে দিলাম, আমরা চারজনা মিলে একটু একটু করে খেয়েছি। আর হচ্ছে তোমার দাদাভাই কোনোদিনও মোমো খায় না, মানে খায় বাট মোমো যে একটা ভালো জিনিস, একটা ভালো লাগার জিনিস, সেটা ওর কাছ থেকে কোনোদিনও শুনিনি যে খুব ভালো খেলাম। তো এই প্রথম নিজে মানে তুমি মানে এই প্রথম এতগুলো মোমো খেলা, ও সব থেকে বেশি মোমো ওই খেয়েছে আজকে। তো সেটাই অবাক লাগলো, তবে ভালো, কারণ আমি মোমো লাভার, ও যদি পছন্দ করে তো সেক্ষেত্রে আমার কাছেও ব্যাপারটা ভালো। কিছু কিছু ক্ষেত্রে খারাপ, ভাগে কম কম হয়ে যাবে, সেটার বেলায় খারাপ। তো ওই জন্য মানে মোমো খুব একটা বেশি ও আগে পরে খায় না, কিন্তু আজকে খেয়েছে। যাই হোক, ও বলছে যে ওই সেন্ট্রাল মলে গেছিলাম আমরা, ওয়া মোমোটা খাওয়ার পরে নাকি ওর মোমোর প্রতি একটা ভালোবাসা জন্মে গেছে। তো ওই এদিকে বাবার মেয়ে দৌড়াদৌড়ি খেলছে। শোন, আমার মাইন্ডটা আজকে একটু ডিস্টার্ব দেখছি, তো সেজন্য বললাম কি যে দেখো কি করে ওর সাথে একটু খেলাধুলা করা যায়। কে ফার্স্ট হলো? বেবি তো ফার্স্ট হয়েছে একদম। হ্যাঁ দেখি তো আবার কে ফার্স্ট হয়। 1 2 3, বেবি ফার্স্ট হয়েছে, তুমি পারোনি। 1 2 3, কাউন্ট বোঝে, দেখেছো? কি মা? গন্ধ কিসে? পায়ে এয়া লেগেছে, ওই জন্য বলছে গন্ধ। কিসের সাথে কিসের তুলনা করে দেয়। তোমরা জানো আমার সোনা মাম্মা কত ভালো কালার বলতে পারে। ও মা, মাম্মা বাবা খেলবে, তার আগে বলো তুমি কি কালারের ড্রেস পরে আছো? ইয়েলো। ওলে বাবালে, এবার বাবা কি রঙের প্যান্ট পরে আছে? ব্ল্যাক। বাহ, আমাদের দরজায় কি রঙের পর্দা মা? দেখো তো পর্দার রং কি, ভালো করে দেখো। দরজার কথা বলছি না না, ওই পর্দা, পর্দা তুমি দেখাও, একটু হাত দিয়ে দেখাও জিনিসটা। ওই দেখো, এই পর্দার কালার কি মা? ব্লু। বাহ। আর এই চেয়ারটার রং কি? চেয়ারটার রং, বাবার চেয়ারটার রং কি? গ্রিন। ওয়াও। আর এই হেয়ার ব্যান্ডটার রং কি? ওয়াও। তারপরে বলো তো, ওই কচ্ছপটা না তো, কচ্ছপটা, এই যে কচ্ছপটা দেখো, উপরের পিঠটা দেখাও। এটা কি কালার মা?
গ্রিন গ্রিন। আর এইটা ও ইয়েলোটাকে ওরকম বলছে হলো। আচ্ছা ঘোড়ার পিঠটা দেখাও তো। ঘোড়ার পিঠটা কি কালার? পিঙ্ক। বাহ, আর মা কি ড্রেস পরে আছে? রেড। রেড। বলেছে মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আকাশ। ওর মনে আছে, বাবার নাম বলতে পেরেছে। ও মা, তোমার বাবার নাম কি? আকাশ। তোর বাবার নাম কি? আকাশকে বলে আতাশ। আর মায়ের নাম কি? বলতে গিয়েও দেখেছি। মাম্মা মাম্মা না পাপড়ি। মায়ের নাম কি? পাপড়ি পাপি মা। ও যেটা ভালোভাবে নামটা একটু ক্লিয়ার কঠিন পারে হয়তো না, না। ওই জন্য ও সেটাকে অ্যাভয়েড করে, দেখেছো? কেন বলে না বলো তো? ও রটা বলতে পারে না যে। হ্যাঁ আর তোমার রয়েছে, রটাকে অ বলে। হ্যাঁ, দেখবা ও রকে, সব রকে অ বলে। ও মাম্মা, বলো তো রাজা, বলো তো রাম, বলো তো, আচ্ছা বলো তো রাবো, আকাশ, বলো তো রাবণ। বাবা বলো তো রানী। ও বাবা ও মামা বলো তো রাধা, আধা, বলো তো রং, ও মা বলো তো রং। তো আমার গতকালকের ভিডিওতে অনেক দিদি ভাইরা অনেক ভালো ভালো কমেন্ট করেছে, তো আমি সবার নামটা তো এখন নিতে পারছি না, তাহলে পরে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো প্রথমে বলি, একজন দিদি ভাই বলছিলে যে খিচুড়ি খেতে খুব ভালো লাগে, কিন্তু খিচুড়ি খেলে অ্যাসিডিটি হয়ে যায় তোমার এবং তোমার হাজবেন্ডের দুজনারই। তো হ্যাঁ, এটা অনেকেরই হয়, আমিও শুনেছি। তবে আমি যেইভাবে খিচুড়িটা বানাই, কোনো রকম মশলা বা বেশি তেল বা এক্সট্রা কোনো কিছু না দিয়ে, তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। কারণ খিচুড়ি কিন্তু অনেকেই অনেক জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বা বিভিন্ন রকম মানে শুকনো লঙ্কা বাটা এটা ওটা দিয়ে মশলা রেডি করে খিচুড়ি টেস্ট করার জন্য করে, কিন্তু আমি কিন্তু খিচুড়ির মধ্যে শুধুমাত্র মানে কাঁচা লঙ্কা, নুন, হলুদ, তেল এই ছাড়া কোনো কিছুই অ্যাড করি না, কিন্তু খেতেও দুর্দান্ত হয়। তো এরকম প্লেনভাবে আমি তোমাদের সঙ্গে যেভাবে শেয়ার করি, বানিয়ে ট্রাই করে দেখতেই পারো যদি খিচুড়ি খেতে চাও। আর অ্যাসিডিটি কিন্তু আমাদের কারোর হয় না খিচুড়ি খেলে এইভাবে, তো এইভাবে ট্রাই করে দেখতেই পারো যদি খেতে চাও। আর হচ্ছে শানু দিদি ভাই কমেন্ট করেছে যে আমার সাথে আমার ছেলে কিন্তু রোজ তোমার ভিডিও দেখে, ওর নামটা নিও। তো আর তোমার ছেলের নাম হচ্ছে জিয়াংশ। তো জিয়ান সোনা, কেমন আছো তুমি? তুমি তোমার মার সঙ্গে আমার ভিডিও দেখো, আমি তো শুনেই অবাক হয়ে গেছি, খুব ভালোও লাগলো। ও আসলে ওর বুনুকে দেখে, বুনুর বিভিন্ন অ্যাক্টিভিটি, কথাবার্তা, এখনও বড় হয়েছে, তো সবাই এগুলো খুব পছন্দও করছো। তো যাই হোক, তুমি ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। এই যে দেখো পিডিয়াশিওর গুলো নিয়েছি। ও মা, কোনটা কে খাবে একটু বলো তো দেখি, এসে পারো নাকি? এটা মান, এটা বাবা, এটা মান, এটা বেবি। দেখেছো, বুঝে নিয়েছো নিশ্চয়ই। এইটা কার? এটা বাবা, এটা মান, এটা বেবি। তাই? এটা বাবা, এটা মান, এটা বেবি। বাহ, এটা হচ্ছে আমার মাম্মার, এটা আমার মাম্মার হরলিক্স, বুঝেছো? এটা বাবা, হ্যাঁ ওটা বাবার। এটা মান। হ্যাঁ, এটা ওর বাবার জন্য। ওর বাবাই বললো ভাবি একটু হরলিক্স দাও তো, তাই ওর জন্য গুলো নিলাম, ভাবলাম আমিও একটু খেয়ে নিই। আর একটা জিনিস দেখো, আমার শখের ট্রেটা, এই দেখো হাত থেকে পড়ে ভেঙে গেল, তাই ভাবলাম যে ভাঙা জিনিস তো ইউজ করতে নি, আজকের মতন লাস্ট মানে আমার মানে পাত্র দরকার ছিল এরকম একটা, যেখানে করে আমি 3টে গ্লাস নিয়ে আসতে পারবো। তারপরে সেজন্য এটাতে করে আনতে গিয়ে হাত থেকে পড়ে ভেঙে গেছে। তো যাই হোক, এই যে এর মধ্যে তোমাদের দাদা ভাইয়ের হরলিক্স, এইটা একদম সব থেকে বেশি গরম, ফুটন্ত, তো ফুটন্ত মানে সেই লেভেলের গরম। আমারটাই কিছুটা গরম কিছুটা ঠান্ডা, আর মেয়েরটা একদম উষ্ণ গরম, যেটা আমি ওকে খাওয়াই সেটা। নাও, 1 ঘন্টার মধ্যে ঘুমিয়ে পড়বা খাওয়া দাওয়া কমপ্লিট করে। সেই লেভেলের গরম, খেতে পারো এরকম? গরম হলো নাকি? বাবা রে। আরে দেখো, আমার মাম্মা সাজু করেছে, দেখি কি ড্রেস পরেছো তুমি, একটু দেখাও। বেবি আমার লাইফ।
কে খাবে এটা এখন? বেবি বেবি। হ্যাঁ হ্যাঁ আস্তে। এটা মান এটা মার। এটা এত- বেবি দিয়ে হ্যাঁ এটা বেবি দিয়ে ইয়ে। অনেকদিন পর খেলাম নর্মাল হরলিক্সটা। আমি তো চকলেট হরলিক্সটাই ভালো খাই। তোমার দাদাভাই এর আগে এনেছিল 1 কেজির একটা হরলিক্স নিয়ে এসেছে, দিয়ে ওটা খেতে খেতে রেখে দিয়েছে। অনেকদিন ধরে থাকায় মানে ভালো, কিন্তু অনেকদিন ধরে থাকায় পুরো জমাট বেঁধে ইটের দলা হয়ে গেছে। আর আমি চকলেটটা একদম ভালো খাই না, আমার পুরো বনভিটার মতো লাগে। হ্যাঁ কিন্তু তুমি নিজেই নিয়ে এসেছো ওটা, আমি তোমায় আনতে বলিনি। প্লেনটা সবচেয়ে ভালো। আর ও নিজেই নিয়ে এসেছে, তাও অত বড় আনার কি দরকার? তার জন্য ছোট আনা দরকার। কখনো কখনো হুজুক উঠে যে আমি এখন হরলিক্স মানে খেতে ইচ্ছা করছে, খাবো, ঠান্ডা লেগেছে। তারপরে 2 দিন খেতে খেতে ওটাতে অভুক্তি হয়ে যায়, তারপরে জিনিসটা ঘরে থাকে আর হাওয়া বাতাস ঢুকে মানে ওরকম নিয়ে হয়ে যায় কতটা হরলিক্স। আর এমনই শক্ত হয়েছে সে মানে সে না, মানে পুরো আলকাতরা যেরকম সেই এরকম দেখেছি সেই রকম পুরো বরফের মতন জমে যায়। বরফ তো তাও গলে যায়, রেখে দিল, ওটা তো গলবেও না। ভীষণ যন্ত্রণা। আসো মা। তো হরলিক্স খাওয়া দাওয়া হলো। ওর বাবাকে পাঠালাম হচ্ছে বাজারে একটু, দাঁড়াও, বাবাকে বাজারে পাঠালাম। রাত হয়ে গেছে, আমার খেয়ালই ছিল না যে ঘরে ডাল নেই। তো আমি তাই বললাম তুমি তাড়াতাড়ি বাজারে যাও। এবার তার পাশাপাশি আরও যে কটা জিনিস আমার লাগবে সেগুলোও আনিয়ে নিলাম, মানে আনতেই বললাম, ওইটুকুর জন্য আবার মনে থাকবে না। তো ওই জন্য 2 রকমের ডাল, গোবিন্দভোগ চাল আর অল আউটের গুড নাইটের আর কি তেলটা ফুরিয়ে গেছে, ওটাও আনতে বললাম। আর সবজির দোকান থেকে মিষ্টি কুমড়ো, গাজর আর খুব ভালো আলু আনতে বললাম, মানে সব থেকে বেস্ট। কারণ মাঝে মাঝে দেখি আলু ভালো হয় না। এরা আমি যখন বলে দিয়েছি যে খুব ভালো আলু যেটা সেটা আনবা, বেছে আনবা বা বলে আনবা, তারপরে দেখি আলুটা খুব সুন্দর ছিল। তাই সবসময় এবার থেকে আমি যখনই আলু আনতে বলবো ভালো আলু আনবা, ভালো করে দেখে আনবা। যদিও তোমার দাদাভাই বাজার খুব ভালোই করে, মানে মাছ মাংস থেকে শুরু করে সবজিও খুব ফ্রেশ আনে, খুব মানে দেখে শুনে আনে। এটা সবাই পারে না, অনেককে ঠকিয়ে দেয় যারা দেখে না। আর যারা একটু দেখে আনে বা বুঝে শুনে আনে তারা কিন্তু ভালো ফ্রেশ জিনিসটাই পায়। তো এদিকে বিজনেসের মেসেজের কথা হচ্ছিল, তার মধ্যে আমি পাঠালাম, বললাম মেয়ের খাবার বসাবো আমি, তুমি তাড়াতাড়ি যাও, নইলে পরে আবার ও হয়ে যাবে, রাত হয়ে যাবে, বেশি রাত হয়ে যাবে, ওকে তাড়াতাড়ি তো ঘুম পাড়াতে হবে। তাড়াতাড়ি ঘুম পাড়লে তাড়াতাড়ি উঠবে, তা না হলে পরে আবার ও সেই একই উল্টোপাল্টা সার্কেলে চলতে থাকবে। জিনিসটাকে ঠিক করার চেষ্টা করছি, কারণ প্রচণ্ড বাজে একটা অভ্যাস তৈরি হয়ে গেছে। তো সেটাকে ঠিক একটু একটু করে, একবারে তো আর সম্ভব নয়, একটু একটু করে ঠিক আনার চেষ্টা করছি। তো আমার আর একটা জিনিস আমার মাথাতেই ছিল না যে আজকে বৃহস্পতিবার, মানে আমি আরও 2 দিন পিছিয়ে ভেবে রেখেছি, আমার মাথাতেই ছিল না। কারণ আগামী দিন একটা স্পেশাল দিন, সেটা তোমরা আগামী দিনের ব্লগ দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, এখন আমি সেটা কিছু বলছি না, তোমরা সেটার জন্য পরের দিনের ভিডিওটার অপেক্ষা করো। আর সেটা আমাকে তোমার দাদাভাই হুট করে বললো, মানে এখন বললো, তাই আমার হুট করে মাথায় খেললো যে হ্যাঁ আজকে বৃহস্পতিবার। তো যাই হোক, চলো আবার পরে আসছি, তোমার দাদাভাই বাজারগুলো আনুক, তারপরে ওর খাবারটা তাড়াতাড়ি বসাবো। আমার মাম্মা দেখো কি নেই মা, পয়সা শোনা মা, পয়সা খুচরো পয়সা ঘটে মানে ভাড়ের মধ্যে রাখা ওকে শিখিয়েছি, ও এখন শুধু পয়সা খোঁজে আর ভাড়ের মধ্যে রাখবে, এই মাত্র নিজের হাতে একটা রাখলো। হ্যাঁ মাম্মা, এখানে তো পয়সা নেই এখানে মা, নেই তো। তুমি কোথায় পেয়েছিলা পয়সাটা? ওখানে পেয়েছিলা? পাপার পয়সা ওখানে ছিল আর তুমি রেখে দিয়েছো। দেখো এই ড্রেসটা আগের বছর সোনামার দিদুন দিয়েছিল। ড্রেসের মানে কাটিংটা এমন চৌকো টাইপের, তো নেকটা থেকে একটু পড়ে যায়, বাট ড্রেসটা খুবই সুন্দর, ও বাড়িতেই পরে থাকবে। এ দেখো, আর এই যে জুতো, কি মা ওটা আমি খুলতে পারি না, ওটা খুব টাইট, ওটা বাবাই খুলতে পারে। বাবা আসুক তারপরে খুলে দেবে। হ্যাঁ বাবা, মা পারে না। বেবি পারে? দেখি কেমন পারো। পারছো না তো, পাপা পারে। তাহলে পাপা আসুক, তারপরে পাপাকে বলবা খুলে দিতে। ওলে বাবা, আবার তো ওলে মানে তুমি রাতে কি খাবা মা? বাবা খাই।
এ দেখো বাজার তো নিয়ে চলে এসেছে, তাড়াতাড়ি চলে এসেছে। এখানে দেখো গোবিন্দভোগ চাল, তবে আমি তোকে এত অল্প পরিমাণে আনতে বলিনি, হয় মানে দোকানদার ভুল করেছে বা ও বলতে ভুল করেছে। আমি তোকে বললাম যে মনে হচ্ছে এখানে দেখে 250 চাল, তো বলছে তাহলে মনে হয় দোকানদার ভুল করে দিয়েছে। যাই হোক, মুগ ডাল, মুসুর ডাল, আর এই যে আমি সেটাই বলছি এতটুকুখানি চাল, আর সঙ্গে রয়েছে সবজি, মিষ্টি কুমড়ো বলেছিলাম, আর সঙ্গে গাজর বলেছিলাম, তো সেটাও নিয়ে এসেছে। সব কিছুই খুবই ভালো আর ফ্রেশ। আর তার সঙ্গে এই যে আলু আনতে বলেছিলাম, তাই আলুও নিয়ে এসেছে। জানো তো আমাদের এখানে একদম টাটকা টাটকা সবজি পাওয়া যায়, কোনো মানে বাসি ঠাসি তেমন পাওয়া যায় না, কারণ আমাদের এখানেই চাষিরা তাদের জমিতে চাষ করে বিকেলবেলা করে এরকম হাটে বসে আর কি। আর এই দেখো গুড নাইটে যে তেলটা আনতে বলেছিলাম সেটাও নিয়ে এসেছে। আমি ওকে লিস্ট মানে ফোনে লিখে পাঠিয়ে দিয়েছিলাম যাতে ভুল না হয়। ও বেশি জিনিস হলে পরে ও বলে যে বাপরে তুমি লিখে পাঠিয়ে দাও, তো সেভাবে আনি। এবারে আমি সবজিগুলো কেটে নিলাম, আলু আর মিষ্টি কুমড়ো কেটেছি, এটা দিয়ে ডালিয়া বসিয়ে দেবো এখন। আর ডালিয়ার মধ্যে মুগ মুসুর দুটো ডালি অল্প অল্প করে দিয়ে দিয়েছি। আর এই যে নুন হলুদ দিয়ে সবজিটা একটু ভেজে নিয়ে ডালিয়া ডালগুলো দিয়ে জল দিয়ে লবণ হলুদ ওগুলো তো আগেই দিয়ে দিয়েছি, দিয়ে বসিয়ে দেবো। আর এখন একটুখানি আলু কেটে নিচ্ছি, আলু ভাজা করতে হবে। তোমাদের দাদাভাই বলেছে আলু ভাজা খাবে, রাত্রেবেলা মা পেঁয়াজ ডাল করেছে, তাই বলছে বাপরি মা তো ডাল করেছে, তাহলে আমাকে কিন্তু একটুখানি সেই আগের দিনের মতন আলু ভাজা করে দিই। ওর খুব ভালো লেগেছিল, গোল গোল করে আলু ভেজেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো বলছে ওটা হলে খুব ভালো হয়, তাই একটু আলু কেটে নিলাম। আর ওদিকে আমাদের গাছের বেগুন ভাই হচ্ছে বিকেলবেলা তুলে রেখেছিল, বলেছে বৌদি আজকে তুমি বেগুন ভাজা করবা, কারণ আমার হাতের বেগুন ভাজা খেতে খুব পছন্দ করে ভাই বরাবরই, তাই কিন্তু চলে আসলাম আমি আলু আর বেগুন ভাজা করতে। আর এই বেগুনগুলো যেন আমাদের গাছের বেগুন, বাবা বেগুন গাছ লাগিয়েছে। কিছু কিছু গাছ বাড়িতে যদি লাগানো থাকে তাহলে মানে কিছু খাবার না থাকলেও অসময়ে বাজার না থাকলে পরেও খুব ভালোভাবে চলে যায়। তেমন হচ্ছে যদি লঙ্কা গাছ থাকে, একটু বেগুন গাছ থাকে, ভীষণ উপকার হয়। আর এখন তো বর্তমানে আমাদের বাড়িতে চাল কুমড়ো গাছ আছে, পুঁই শাক আছে, কাঁকরোল গাছ আছে, বেগুন গাছ আছে, লঙ্কা গাছও আছে, এখনও লঙ্কা ধরেনি। আর এই বেগুনগুলো এত ভালো, এত নরম, সে কি বলবো তোমাদের। যাই হোক চলো, আমি একবার বেগুনগুলো দিয়ে দিলাম, আর একবার দিতে হবে, তারপরে আলুগুলো একে একে ভেজে নেব। তো ওগুলো আমি একদিকে করছি, করতে করতে কিন্তু মানে ভাজা বসিয়ে দিয়ে অন্য কাজ করছি। এর মধ্যে দেখো মেয়ের ডালিয়াটা হয়ে গেছে, তাই আলু ভাজা বসিয়ে দিয়ে আমি চলে আসলাম ডালিয়াটা ম্যাশ করতে, খাবারটা ঠান্ডা করতে দিতে। আর এর মধ্যে আবার মেয়ে পটি করেছিল, সেই পটি ক্লিয়ার করলাম। 2-3টে থালা ছিল, মানে অনেক রয়েছে, 2-3টে থালা আমার লাগবে, তাই সেগুলোও মেজে নিলাম। চামচ বাটি লাগবে, সে কটাও মেজে নিলাম। তো এরকম আর কি, মানে একবার করে ভাজা বসাচ্ছি, আবার দৌড়ে দৌড়ে ওগুলো একটু করে নিচ্ছি, আবারও ভাজাটা উল্টে দিয়ে বা উঠিয়ে নিয়ে আর এক রাউন্ড ভাজা দিচ্ছি। এভাবেই কাজগুলো করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে। এদিকে প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, আমারও খুব ঘুম পেয়েছে, আর মেয়েকেও খাইয়ে ঘুম পাড়াতে হবে। তো মেয়েকে চট করে খাইয়ে দিয়েই আমি খেয়ে নেব, তারপরে ওর বাবাকে বলবো যে তুমি বিছানাটা করে দাও, মানে ওই টাইমটুকুর মধ্যে। আর ওর বাবা মেয়েকে যখন খাওয়াচ্ছিলাম তখন ওর খাওয়া হয়ে গেছে অলরেডি, মানে না সরি, ও খেতে বসবে তখন, খাওয়াতে খাওয়াতে বাবার খাওয়া হয়ে গেছিলো। তো শোনো, আমাকে এই যে এখন ডালিয়াটা খাইয়ে দিচ্ছি, আর আজকে ল্যাপটপ চালিয়ে দিচ্ছি। তার কারণ না হলে কী হয় বলো তো, দৌড়ে দৌড়ে খাওয়াতে হয়, খাবার ফেলে দেয়, খায় না, দুষ্টুমি করে, আমি পারি না। তা নাহলে আমি যথাসাধ্য চেষ্টা করি ধৈর্য ধরে ওকে খাওয়ানোর, বা কোনো রকম স্ক্রিন না দেখিয়েও খাওয়ানোর চেষ্টা করেছি, কিন্তু সত্যি কথা বলতে আমি একটু ব্যর্থই হই, আর অনেক বেশি সময় লাগে, আর অনেক বেশি কাজ আর কষ্টও বেড়ে যায়, তো সেই জন্য পারি না। যাই হোক, আজকে ল্যাপটপ চালিয়ে দিয়ে মেয়েকে খাবার খাওয়াচ্ছিলাম। আর আজকের মতন ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।